আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বর্তমান বিএনপি সরকারকে উদ্দেশ্য করে কয়েকটি কথা বলবো। বিশেষ করে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনাকে এবং আপনার দলের অন্যান্য যে মন্ত্রী কিংবা এমপিরা আছে তাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলতেছি। আপনারা বর্তমানে যাদেরকে জামিন দিচ্ছেন কিংবা আপনাদের সরকার যাদেরকে বিভিন্ন অপরাধে ধরা হচ্ছে তাদেরকে জামিন দিচ্ছে, তাদের যে অপরাধগুলো কিংবা এগুলো জাজ বিচার না করেই আপনারা জামিন দিচ্ছেন, তা আপনাদের জন্য খুব ভালো ফল বয়ে আনবে না। বিশেষ করে আমি একজন মানুষের নামও বলবো না, আমি তার কয়েকটি কথা বলবো যা সরাসরি আপনার বাবার সম্পর্কে সে বাজে মন্তব্য করেছিল। সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলেছিল যে এর মতো হৃদয়হীন মানুষ বর্তমান শতাব্দীতে আর খুব কমই পাওয়া যাবে। তাকে বর্তমান শতাব্দীর তৈমুর লং বা চেঙ্গিস খান বললেও ভুল হবে না। এর মতো হৃদয়হীন মানুষ এই বর্তমান সহস্রাব্দীতে আর খুব কমই পাওয়া যাবে। তাকে বর্তমান সহস্রাব্দীর তৈবুল্লং বা চেঙ্গিস খান বলে আখ্যায়িত করলে সেটি ভুল হবে না। এখন আপনি চিন্তা করেন, আপনি তাকে জামিন দিয়েছেন আপনার সরকার থাকাকালীন, এখন আপনি তাকে কিভাবে জাজ বিচার করবেন আপনি চিন্তা করেন। এরপরে সে বলছে জিয়াউর রহমান ছিল নাম্বার 1 রাজাকার এ দেশের। জিয়াউর রহমান ছিল নাম্বার 1 রাজাকার দেশের, স্বাধীনতার ঘোষক। সে তো পাকিস্তানের দালালি করেছে পশ্চিম বাংলায়। জি, এটি তো প্রতিষ্ঠিত সত্য। আজ আপনারা ভালোই সরকার পরিচালনা করবেন। জিয়াউর রহমান 24 তারিখ অর্থাৎ 26শে মার্চ তারিখ সকালে যারা রাস্তায় ব্যারিকেড দিয়েছিল তাদেরকে হত্যা করেছে। সে কিন্তু একজন যুদ্ধ অপরাধী। আপনার পিতা একজন বাংলাদেশের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা বললেও ভুল হবে না। তাকে সে একটা শ্রেষ্ঠ যুদ্ধ অপরাধী বানিয়ে দিয়েছে। শুনেন, জিয়াউর রহমান 26 তারিখে সকালবেলাও কিন্তু যারা রাস্তায় ব্যারিকেড দিচ্ছিল তাদের হত্যা করেছে। সেই অর্থে সে কিন্তু একজন যুদ্ধ অপরাধীও। এরপরে সে বলেছে দেশের এত বড় ক্ষতি জিয়াউর রহমান ছাড়া আর কেউ করেনি। অর্থাৎ জিয়াউর রহমান ছাড়া দেশের এত বড় ক্ষতি আর কেউ করে নাই। দেশের এত বড় ক্ষতি জিয়াউর রহমান ছাড়া আর কেউ করেনি। ঠিক। এরপরে সে মন্তব্য করেছে জিয়া নাকি বাংলাদেশের শ্রেষ্ঠতম খুনি। এই পবিত্র সংসদের জায়গায় বাংলাদেশের শ্রেষ্ঠতম খুনি জিয়ার নামে, জিয়ার পরিচয় বহনকারী কোনো স্থাপনা থাকতে পারে না। এরপরে বলেছে জিয়াউর রহমান নাকি অমানুষ, নরপিশাচ, কতখানি অসুর প্রকৃতির লোক ছিল। জিয়া কতখানি অমানুষ, কতখানি নরপিশাচ, কতখানি অসুর প্রকৃতির লোক ছিল। এখনো কোনো ধরনের ফালতু মন্তব্য জিয়াউর রহমান সম্পর্কে করে নাই, যা আপনার জন্য, আপনার সরকারের জন্য ক্ষতির কারণ। আপনারা এটা এখনই চিন্তা ভাবনা করে দেখেন। বিশেষ করে জিয়াউর রহমানের মতো একজন বাংলাদেশপন্থী দেশপ্রেমিক মানুষকে যখন এসব কথা বলা হবে, তখন এতে বোঝাই যাবে আর এমন লোককে যখন আপনারা জামিনের ব্যবস্থা করবেন আপনাদের সরকার থাকাকালীন, তখন আপনাদেরকেও ওই লোকটার মতো কলাপাতার বিছানায় শুতে হবে। মনে রাখিয়েন।